উনি এই যে ছাগলের যে পায়খানার রাস্তা যেটা মলদ্বার, ওই জায়গায় আসলে থার্মোমিটারটা সেট করতে আছে। এই যে দেখেন দর্শক আপনারা, এই যে ছাগল ব্যথা পাইছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালকে রাত্রে ছাগলের বাচ্চা যখন এই গড্ডার মধ্যে রাখছি, ওই সময় দেখছি যে এই ছাগলের ছাউডা জানি কেমন কেমন করে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার ডাকেও মুরগির বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো ডাকে না, চিউ চিউ করে। তো তখনই আমার সন্দেহ হয়েছে যে এইটা মনে হয় যে ঠান্ডার সমস্যা হয়েছে। তো বাচ্চার বয়স মাত্র 2 দিন। আমি এই জন্য আর কোনো আজকে রিস্ক নেবো না। ইনশাল্লাহ নিয়ে পশু হাসপাতাল যাবো। আর কান ধরে দেখলাম, না মাসাল্লাহ কান গরম আছে। আর এই যে মুখের ভিতর হাত দিলাম, মুখটাও গরম আছে। ছাগলের বাচ্চার যদি কান ঠান্ডা হইয়া যায় আর যদি মুখেও ঠান্ডা হইয়া যায়, তাইলে বুঝবেন যে মাসাল্লাহ ও ফাইনালের পথে যাইতে আছে। এর লিগিয়া আগে থাকতেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হইবে। তো আমি এইটার চিকিৎসা নিজেই করতে পারতাম ঘরে বইয়া, যেমন প্যারাসিটামল দিতে পারতাম বা টোফেন দিতে পারতাম কাশের, হ্যাঁ, যেগুলা বাচ্চাকে খাওয়াই। তো আমার বাসা দিয়ে পশু হাসপাতাল একদম কাছে, 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া। তো নিজে ঘরোয়া চিকিৎসা না করিয়া, যেহেতু বাচ্চার বয়স অল্প, এটার বয়স যদি 2 মাস প্লাস হইতো, তাইলেও নিজে একটা এক্সপেরিমেন্ট করতাম। কিন্তু এখন আর এই এক্সপেরিমেন্টে যাওয়া যাইবে না। কারণ আমি এক্সপেরিমেন্ট করিয়ে বহু আগেই বহু বড় বড় ধরা খাইয়া রয়েছি। ঠিক আছে, আমি আর নতুন করে ধরা খাইতে চাই না। তো যাই হোক, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি চিকিৎসা কেন্দ্রে চলে আইছি। তো এই জায়গা যে ভাই বসে, ওনার কাছে লয়ে গেলাম। তো উনি কইল যে ভাই, ডাক্তারের কাছে যাওয়ার আগে একটু শরীরের তাপমাত্রাটা মাপবে নেই। তো আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে মাপেন। উনি এই যে ছাগলের যে পায়খানার রাস্তা যেটা মলদ্বার, ওই জায়গায় আসলে থার্মোমিটারটা সেট করতে আছে। এই যে দেখেন দর্শক আপনারা, এই যে ছাগল ব্যথা পাইছে। হ্যাঁ, এই যে উনি এটা চেক করতেছে যে আসলে ছাগলের জ্বর আছে কিনা। ছাগলের বাচ্চার স্বাভাবিক তাপমাত্রা হইল শরীরের 102 ডিগ্রি ফারেনহাইট। এর চাইতে যদি বেশি থাকে তাইলে জ্বর, আর যদি না থাকে তাইলে ওকে আছে, সমস্যা নাই বা ভয়ের কিছু নাই। কারণ দেহি কত বাইরে এলে জ্বর। উনি কইতে আছে যে তাপমাত্রা স্বাভাবিক আছে, 102 ডিগ্রি আছে, ভয়ের কোনো কারণ নাই। তো যদি কাশি থাকে তাইলে কইছে যে বাচ্চাগো কাশির যে কোনো সিরাপ খাওয়াইতে পারেন। এই যে হসপিটালে আনার সাথে সাথে রুগী দেখেন সুস্থ হয়ে গেছে। এই জায়গায় রৌদ্র পাইয়া কি সুন্দর লাফালাফি করতে আছে আর কি, দেখতেও ভাল লাগতে আছে। আমার এই পাঠার বাচ্চাটার ওজনটা একটু কম হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 1 কেজি 950 গ্রামের মতো হয়েছিল। যার কারণে এই বাচ্চাটাই একটু দুর্বল। তো ওয়েটের দিক দিয়ে যেহেতু দুর্বল হয়েছে, এই কারণে ওর মানে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাটাও একটু দুর্বল হয়েছে। এই দুর্বলতা কাটাইতে কাটাইতে ওর কমসে কম আরোই 3 মাস সময় লাগবে। আর ওর প্রতি অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হইবে। আইনা যে ছাড়িয়ে দিছি, ওর মায়ের দুধ খাইতে আছে, এইটা একটা খুবই ভালো লক্ষণ ওর সুস্থতার। ছাগলের বাচ্চা যত বেশি ছোটাছুটি করবে, যত মায়ের দুধ টাইনে খাইতে যাইবে, অত তাড়াতাড়ি ও রিকভার করতে পারবে। আর যদি থম মারিয়ে বইয়ে থাকে, কিছু না খায়, তাইলে বিপদ আছে। তো যাই হোক দর্শক, আমার ছাগলের বাচ্চার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।